আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রিজভী বাবার লোক। আল্লাহ বলবে তোর রিজভীর লইয়া তাড়াতাড়ি জাহান্নামে ডুব। যারা কোন ঠিক না? কিয়ামতের মাটির যুবক, ও খাব্বাবের উত্তর শুনে কান করে শোনা। কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ বলবে প্রভু গো নাফসি নাফসি। আনিসুর রহমান সাহেব বলবে নাফসি, হযরত বলবে নাফসি, বরুণার হুজুরও বলবে নাফসি, সরমনায়ও বলবে নাফসি। কথা কয় না কেন? নাফসি নাফসি বলবে। আর ভণ্ডরা তো ভাই নেই, এরকম নাফসি নাফসি দুইবার, নাফসি নাফসি। কিয়ামতের মাঠে নবীগণ বলে নাফসি। একজন ব্যক্তি শুধু যুবক কিয়ামতের মাঠে যেদিন মা সন্তান চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই বোন চিনবে না, বোনে ভাই চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। ওই কঠিন ময়দানে একজন মহান ব্যক্তি বলবে প্রভু গো আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। প্রভু আমার উম্মতরে বাঁচাও, আমার উম্মতরে বাঁচাও। খোদার কসম করে বলি কিয়ামতের মাঠে সবাই বলবে নাফসি নাফসি, বিশ্ব নবী বলবে উম্মতি উম্মতি। যেখানে নবীগণ বলবে নাফসি নাফসি, পীর সাহেবরা বলবে মুরিদি মুরিদি। মুরিদি কইব না, কইব চিনি না, কি কইব? কিরামান কাতিবিন রোজাহে শরীর দিন, আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নেত্রকোনার টাকুরা কোনার রিজভী বাবার লোক। যেরকম ঠিক আল্লাহ বলবে কিরে ভণ্ড, অতি তাড়াতাড়ি জাহান্নামে ডুব, দেরি করিস না। ভুল কইলাম হুজুর? এইগুলি কেন বলবেন? এইগুলো ঈমান ধ্বংসকারী কথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শের বিরুদ্ধে কথা হবে। খোদার কসম আমি ব্যক্তিগতভাবে বলি, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আমার গায়ে যদি একটা ফোঁটা রক্ত থাকে, আমি খোদার কসমকে বলি নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবীর চরিত্র নিয়ে বাংলার জমিন নাস্তিক মুর্তাদারা বহু কথা বলেছে। আল্লাহ নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে। ঘরে যুবকের দলেরা, নবীর উম্মতের দলেরা, যেই নবী কিয়ামতের মাটি তোমার জন্যে আমার জন্যে আল্লাহর কাছে বলবে প্রভু আল্লাহুম্মা উম্মতি উম্মতি। কিয়ামতের মাঠে যিনি উম্মতি উম্মতি বলিয়া আল্লাহর কাছে প্রার্থনা করবে, ওরে নবীর উম্মত জবাব দে, ওই নবীর বিরুদ্ধে যে কেউ কথা বলে কি ঘরে বসে থাকবে? ঘরে কি বসে থাকবে? নবীর জন্য পাগল পারা হইয়া নাস্তিকদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি? হাজার হাজার আলেমরে নির্যাতন করে, শাইখুল হাদিসকে নির্যাতন করেছে, মুফতি আমিনকে নির্যাতন করেছে, শত শত আলেমদেরকে অপমানিত করেছে, আমর শফিকে অপমানিত করেছে। তারপরে আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে জেলখানায় নির্যাতিত করেছে। আর ওই দিক দেশে হয়ে যায় জান্নাতি মহিলা। কইছে কেন? কথা ক্লিয়ার? অসুবিধা? অসুবিধার কোনো কথা আমি বলি না।
বলি না, সত্য যা আছে বলতে হবে। আসতে এখন ঠিক আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, রে উম্মতেরা, এমন একটা সময় আসবে যেই সময় মানুষের ঈমান এমন হবে, সকালবেলা একদম পাক্কা মুমিন থাকবে, আর বিকালবেলা পাক্কা বেঈমানের পরিণত হয়ে যাবে। অর্থাৎ সকালবেলা ঈমানদার আর বিকালবেলা বেঈমান। দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময় ইসলাম বিক্রি করে ফেলবে। সামান্য, একদম সামান্য স্বার্থ ইসলাম বিক্রি করে ফেলবে। কথা কই না কেন? আমার শ্রদ্ধা ভাজন আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার বড় ভাই মাওলানা আনিসুর রহমান সাহেবকে আমি অনুরোধ করে বলবো, দয়া করে একটু মুখটা ঠোঁটের নাড়াচাড়া দিয়েন, দিলে আমার ওয়াজের সহায়ক হবে আপনার নাড়াচাড়া। কথা কয় না কেন? আর না হইলে আমি মনে মনে কমো যে আল্লাহ জানে কি অসুবিধা হইতেছে নাকি। তা ওয়াজ কি চলবে? ওয়াজ চলবে। পরিষ্কার কথা, রসুল বলেন সকালবেলা থাকবে ইমানদার, বিকালে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময় ইসলাম বিচলিব। বিচ্ছু তুলিছে আপনার জান্নাতি মহিলা, হাজার হাজার খুনির দায়ী বেটি, অপরাধী খুনি খুনি খুনিরে কয় জান্নাতি মহিলা। কেরে? যাতে তারে হামলা, মামলা, মুকদ্দমা, ফত এইগুলো যাতে হাত চালানো হয়। না ঠিক না? শুধু কবিরউদ্দিন সরকার না, কিছু আছে বাইতুল মুকাররমের খতিবের স্বার্থে, সোয়ালাক্কা ঈদগার খতিব হওয়ার স্বার্থেও কিছু হুজুরের মুখ তালা। কথা বল, ভুল কইছি? মুখ এই বড় খেলা, বড় খেলা তালা। একো আমি বালা। শাহবাগে হাজার হাজার আলেমরা আন্দোলন করেছে, ওলামাই কেরাম বিক্ষোভ করেছে, আর সেই ফরিদউদ্দিন মাসুদ সাহেব পরিষ্কার কথা, সেই শাহবাগীদের পক্ষে গিয়ে শাহবাগে গিয়ে পরিদর্শন করে আর বলে এই হুজুররা ভুল হতে, তাই নিল সঠিক পথে। কষ্ট হয়েছিলি? আরে দুনিয়ার স্বার্থ। শুনলাম গত পরশুদিন জগদীশপুর ইউনিয়ন, শাহজাহানপুর ইউনিয়ন, মাধবপুর থানার চেয়ারম্যান মাওলানা শোয়েব আহমদ আশরাফির কাছে কি চাইছে তো জানেন? সাদা। তুমি যদি চাও সাদা, সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে তোমাকে দেওয়া হবে বাধা। কথা বলে ঠিক কিনা? রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন করেছি, আমাদের ভবিষ্যতে যদি অন্য কোনো দল ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, রাজপথে নেমে আন্দোলন করতে বাধ্য হবো ইনশাল্লাহ। আল্লাহ জানে কষ্ট নিয়ে পেয়েছেন। হ্যাঁ, কষ্ট পেয়েছেন? তাহলে দুনিয়ার স্বার্থে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার বলেন, তিনি যার চরিত্র, যার কি কথা কন, যার চরিত্র, আদর্শ, অনুপম, পূত পবিত্র, যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নেই। আছে? বলতে পারবে? কেউ যদি বলে আছে, হের ইমান গেছে।
কিন্তু আমরা দেশে নির্বাচন আইলে আল্লাহ 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 সবার চরিত্র ফুলের মতো হয়ে যাবে। সবাই গাঞ্জা খায় পবিত্র, মদ খায় পবিত্র, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় ফাঁসক্ত আর নামাজ পড়ে না এক হক্ত ফুলের মতো পবিত্র। কথা কর, কষ্ট নি হয়। আর নির্বাচন আসলেই দেখা যায় মাথায় টুপি, এই নাই নির্বাচন আইলে মাথায় টুপি, ঘন ঘন সেব করে না, করে না। নির্বাচন আইলে একটু দাড়ি রাখছে ভাব, আর ঘন ঘন সালাম দেয়, ঘন ঘন সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র নিজে কুদরতি হাত দিয়ে হেফাজত করেছেন। যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্র কেমনে কিভাবে হেফাজত করলেন আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন পৃথিবীর মানুষেরা রে, আমার নবীর চরিত্র এই জন্যই পবিত্র করতে হবে। আমার নবী হলো গোটা বিশ্বের জন্য আদর্শ, আমার নবী গোটা বিশ্বের জন্য একটি নমুনা, আমার নবী গোটা বিশ্বের জন্য একটি নকশা। অতএব যিনি নেতৃত্ব দিবেন, যিনি দেশ পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, ওনার চরিত্র আগে সংশোধন হতে হবে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর চরিত্রকে কুদরতি হাত দিয়া নবীর চরিত্র হেফাজত করেছেন। অসুবিধা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্র কেমনে হেফাজত করলেন? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে লেখেন, নাসরুদ্দিন শরীফে পরিষ্কার ভাষা, আল্লাহ নবীর বিশ্ব নবীর চরিত্র মহান আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করলেন। কেন করলেন? কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ যখন শুরু হয়ে গেল। কোন ঘরের কথা কয় না? কাবা ঘরের পুনর্নির্মাণের কাজ যখন শুরু হয়ে গেল, তখন দেখা গেল মক্কার ছোট ছোট বাচ্চারা কাবা ঘরের কাজের জন্য এগিয়ে আসছে। যেমনি ভাবে আমাদের সমাজে দেখবেন মসজিদ মাদ্রাসার কাজ যখন শুরু হয়, ছোট ছোট বাচ্চারা কেউ বালু নেয়, কেউ ইট নেয় না, কিন্তু মুরব্বির খুঁজা পাওয়া যায় না। কথা কি ঠিক? তাকে দেখো আল্লাহ নবী বিশ্ব নবীর বয়স তখন অল্প, আল্লাহ নবীর বয়স তখন নবীজি ছোট। কাবা ঘরের কাজের জন্য মক্কার ছোট ছোট বাচ্চারা এগিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। কাবা ঘরের কাজের জন্য ওই ছোট ছোট বাচ্চারা কাঁধে করে পাথর নেয়। দেখা দেখি সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, মুরাদিস সালিহিন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, ওই বাচ্চাদের দেখা দেখি নবীজিও কাঁধের মধ্যে পাথর লইলেন। আস্তে কর। আল্লাহ বিশ্ব নবী ওই পাথর কাঁধে লইয়া বাচ্চাদের দেখা দেখি তিনিও নিলেন। যখন পাথর নেয় বাচ্চারা, আবার যখন পাথর নেওয়ার সময় হয়েছে তখন এরা অনুভব করলো আমরা যে পাথর নেই, কিন্তু কান্দ তো দুঃখ পাওয়া যায়, পাওয়া যায়নি।
তখন বাচ্চারা ভাবলো আমরা কাজের মধ্যে কি দিতে পারি, কোনো কিছু না পাইয়া ইতিহাস প্রমাণ দেয় ওই বাচ্চারা তাদের পরনের কাপড় খুলছে, কাপড় খুললা ল্যাংটা হইয়া কান্দ দিছে। এবার তারা পাথর নিবে। আল্লাহ নবী বিশ্ব নবী ওই বাচ্চাদের দেখা দেখি নবীজিও পরনের কাপড় মোবারক খুলতে চাইলেন। খুলতে জোরে কোন খুলছেন কি খুলতে চাইলেন? নবীজি কি খুলছেন? কথা কন, নবী কি খুলছেন নাকি খুলতে চাইলেন? আল্লাহ রাব্বুল জিবরাইল, জিবরাইল আমার বন্ধুর কাছে যা। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আরে জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু পরনের কাপড় মোবারক খুলতে চায়। অন্য বাচ্চারা কাপড় খুলে ফেলেছে, কোনো জিবরাইল নেই। নবীজি যখন কাপড় মুবারক খুলতে চাইলেন, এই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর কাছে জিবরাইল পাঠাইলেন। জিবরাইল আমার বন্ধুরে বল, আমার বন্ধু যেন এই কাজ না করে, অন্য বাচ্চারা কাপড় খুলতে পারে, ল্যাংটা হোক অসুবিধা নাই, কিন্তু আমার নবীর জন্য শোভা পায় না, আমার নবী এই কাজ করতে পারে না। কেন যেন শ্রী জিবরাইল আমার নবী হলো তামাম পৃথিবীর নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো গোটা বিশ্বের জন্য একটি আদর্শ, আমার নবী হলো গোটা বিশ্বের জন্য ইমাম, আমার নবী হলো গোটা বিশ্বের জন্য নমুনা, আমার নবী হলো গোটা বিশ্বের জন্য আদর্শ নকশা। জিবরাইল অন্যান্য বাচ্চারা কাপড় খুলতে পারে, এত অসুবিধা হবে না। আমার বন্ধু কাপড় যেন না খুলে, আমার বন্ধুর কাপড়টা তুমি নিজে গিয়া ঠিক করে দাও। ভালো করে বুঝতে হবে, নবীজি কাপড় মোবারক এইভাবে যখন খুলতে চাইলেন, আল্লাহ দিলেন না। আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধুর কাপড় ঠিক করে দাও। আমার বন্ধু ইমামুল মুরসালিন, আমার বন্ধু ইমামুল মুত্তাকিন। অতএব বোঝা গেল ল্যাংটা টাকাটা আল্লাহর কাছে প্রিয়। কথা কয় না, আল্লাহর কাছে কি প্রিয়? আল্লাহ চায় না নবী ল্যাংটা থাকুক, কারণ নবী ল্যাংটা থাকলে উম্মত ল্যাংটা হয়ে যাবে। নবী কাপড় পরেও নবীর উম্মতটা ল্যাংটা ঘুরে। কথা কয় না, ল্যাংটা বাবা আসেনি, ল্যাংটা বাবা। আল্লাহ ডাক দেয়া বললেন, আরে জিবরাইল আমার বন্ধুকে গোটা পৃথিবীর মানুষেরা অনুসরণ করবে, আমার বন্ধুকে অনুকরণ করবে। আমি আল্লাহ চাই না আমার বন্ধুর চরিত্র এমন হোক। আমি আল্লাহ হুকুম দিলাম আমার বন্ধুর পরনের কাপড় তুমি নিজে গিয়া ঠিক করে দাও। অতএব বোঝা গিয়েছে আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া আল্লাহ নবী বিশ্ব নবীর চরিত্রকে হেফাজত করেছেন। তাহলে আমরা কি বুঝলাম? ল্যাংটা থাকাটা কি ভালো? হ্যাঁ, যদি ভালো হইতো তো নবীর কাপড় খুলবার লাগিত, না খুলে অসুবিধা কি? আল্লাহ কর না, ও জিবরাইল অন্যান্য বাচ্চারা এরা সাধারণ, অসুবিধা নাই, কিন্তু আমার বন্ধু গোটা বিশ্বের ইমাম। কান করে শোনো, গভীরভাবে শোনো। যারা ল্যাংটা নিয়ে ব্যস্ত রাখো আর ল্যাংটারে বাবা রাখো, শরীয়ত সমর্থন দেয় না। কথা বলে ঠিক কিনা? যেখানে আল্লাহ নিজে বলে, ও জিবরাইল আমার বন্ধুর কাপড় ঠিক করে দাও, অতএব বোঝা গেল ল্যাংটা থাকাটা আল্লাহর কাছে প্রিয় কাজ নয়। গেল একটা, আর একটা কথা এমনি
রসুল কি চায়? রসুলও চায় না। সিরাতের কিতাবে লেখা পরিষ্কার ভাষা ওলামায়ে কেরাম আছেন। আমাদের সমাজে দেখবেন কিছু ধরনের বাচ্চা আছে, কিছু বাচ্চা এর কাপড় ফরাইলে কাপড় রাখতে চায় না, নাই কাপড় রাখতে চায় না, লুকায়া গিয়া দূরে গিয়া হইল ওই কান্দুস করে জোরে কর পড়তে না দৌড়ে আর খুলে, কথা কি এইরকম না? এরপরে যখন কাপড় খুললে দেওয়া হয় তখন টিকে হাসি মারে। কিন্তু নবীর চরিত্র কেমন ছিলেন, নবীর বৈশিষ্ট্য কেমন ছিলেন, ইতিহাস প্রমাণ হয়। বিশ্ব নবীর কাপড় মুবারক যদি কোনো সময় খুলে যাওয়ার উপক্রম হইত, যে খুললে যাবগা খুললে যাবগা, রসুল চিৎকার মারতেন। দেখেন আমরা নবীর মধ্যে ব্যবধান কি, কতটা ব্যবধান। রসুলের কাপড় খুলে গেলে রসুল চিৎকার মারতেন, যখন কাপড় ঠিক করে দেওয়া হইতো রসুল শান্ত হয়ে যেতেন। তৈলে বোঝা গেল ল্যাংটা টাকাটা আল্লাহ যেভাবে পছন্দ করে না নবীও করে। কিন্তু আমরা দেশে ভাই কি হয়েছে, আহা আল্লাহ দুর্বংশা জানলাই তার ঠিকানা ঘড়িয়া ঘড়িয়া গেল নবীর দাঁড় গো দাঁড়ে। কথা বল আস্তে 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 কোন জোরে কান নবী লা ইলাহা কালিমা আফরল যত উলামা বিজির এটা করতেছে বনের কত বলবো গো কাহাগা এই কি কয় কি কাহাগা এটা কথা কর কথা কি ঠিক পেলাম নাকি? এই সিম্বি রুড়ে শীত করে শোয়াইবেন, শোয়া ফেরো ফাড়া দিবেন, কুল্লুর শুদ্ধ হয়ে বাড়ি দেবেন। কথা কর ওই দিন শুনলাম এই 3 দিন আগে আল্লাহ খবর দেওয়ার পরও আবার আজান দেওয়ার ফসল শুরু হয়েছে। যাবেন কই, যাবার জায়গা কথা কোন ঠিক কিনা দেওয়াইছিলি? চিন্তা করেন এগুলো দাজ্জাল, এতে কোনো সন্দেহ নাই। হে খাব্বাবের উত্তরসূরিরা, হে নবীর উত্তরসূরিরা, হে নবীর সৈনিকরা, উমরের সৈনিকরা, শাহজালালের সৈনিকরা, ওয়াদা করতে হবে তাদের বিরুদ্ধে যদি জবাব দিতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দিব, মাথা নত করবো না। এমনি তো আমার কয় আমার মুখ ভালো না, আতু করার মধ্যে এমন আছে কোন সুরের যে ফারুকি হের মুখ ভালো না, তোর মুখ থেকে 1000 গুণে আমার মুখ ভালো। কথা কন আর তোর মতো সঙ্গ মিলে গান গেলে যদি বালাও লাগে হেও বালা, আয় টান দেয় দেখ কদ্দু টিকবে, জোরে কোন ঠিক? ও প্রাণের মুর্শিদ ওই না তুমি আমার হয় গো কান্ডারি
আমার নাই সাধন ভজন আমার কাছে কি দান আছে কি দিয়া রাখতাম তোমার মন তাই তো আমি দেবানিশি তোমার প্রেমের ভিখারি আগে কোন হয়নি নাউজুবিল্লাহ পড়ে তুমি আমার হইও গো কান্ডারি আমার নাই সাধন ভজন কি ভাই খারাপ হয়েছে এই একটা টান মারছিলাম সিলেট গোলাপগঞ্জ টান মারছি বাদে মন হইটার ভক্ত এইদিকে বই রয়েছে টানের ভরক আমি তো লাফ মেরে উঠলাম কষ্ট হইতেছে আচ্ছা আমি তো কারো গালি দিছি না যেটা গাইছি এটা গাইলাম গালি দিছি এর ফটো গিয়ে দেখেন কইব হের মুখ বালা না তার কেমনে বালা করো ওই যে উত্তর না দিলে হয় আপনি যা ইচ্ছা তা করবেন বাধা নাই ও ঠিক আছে বড় যদি বাধা না দেন আমার জামাইটা খুব বালা হেলে বালা না ওই জায়গায় টেবিলের সামনে বই রয়েছে কোনো বাধা দেয় না কোনো জামাই ভালা আর বাধা দিলে সারা রাত গাল ফুলাইতে রাখবো সারা রাত সকালবেলা জিগেব কি গো বোন কি তুইছে কাকা তাকাইছে তোমার জিজ্ঞেস যে ওরা করে এর সাথে মেজাজ খারাপ দেখা কথাটা ঠিক কিরামান কাতিবিন রুজাহা সারি দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম রিজভি বাবার লোক আল্লাহ বলবে তোর রেজবির লইয়া তাড়াতাড়ি জাহান্নামে ডুব যারা কোন ঠিক না কিয়ামতের মাটির যুবক ও খাব্বাবের উত্তর শুনে কান করে শোনা কিয়ামতের মাঠে সমস্ত নবীগণ বলবে প্রভু গো নাফসি নাফসি আনিসুর রহমান সাহেব বলবে নাফসি হযরত বলবে নাফসি বরুণার হুজুরও বলবে নাফসি সরমনায়ও বলবে নাফসি কথা কয় না কেন নাফসি নাফসি বলবে আর ভণ্ডরা তো ভাই নেই এরকম নাফসি নাফসি দুইবার নাফসি নাফসি কিয়ামতের মাঠে নবীগণ বলে নাফসি একজন ব্যক্তি শুধু যুবক কিয়ামতের মাঠে যেদিন মা সন্তান চিনবে না সন্তান মাকে চিনবে না ভাই বোন চিনবে না বোনে ভাই চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ওই কঠিন ময়দানে একজন মহান ব্যক্তি বলবে প্রভু গো আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি প্রভু আমার উম্মতরে বাঁচাও আমার উম্মতরে বাঁচাও খোদার কসম করে বলি কিয়ামতের মাঠে সবাই বলবে নাফসি নাফসি বিশ্বনবী বলবে উম্মতি উম্মতি যেখানে নবীগণ বলবে নাফসি নাফসি পীর সাহেবরা বলবে মুরিদি 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 কইব না কইব চিনি না কি কইব একক কিরামান কাতিবিন রুজাহা সারি দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম নেত্রকোনার টাকুরা কোনার রেজবি বাবার লোক যেরকম ঠিক আল্লাহ বলবে কিরে ভণ্ড অতি তাড়াতাড়ি
জাহান্নামে ডুব, দেরি করিস না। না ভুল কইলাম? হুজুর এইগুলি কেন বলবেন? এগুলো ঈমান ধ্বংসকারী কথা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবীর আদর্শের বিরুদ্ধে কথা হবে, খোদার কসম। আমি ব্যক্তিগতভাবে বলি, আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আমার গায়ে যদি একটা ফোঁটা রক্ত থাকে, আমি খোদার কসমকে বলি নবীর বিরুদ্ধে কথা বললে বরদাস্ত হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্বনবীর চরিত্র নিয়ে বাংলার জমিন নাস্তিক মুর্তাদারা বহু কথা বলেছে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে। আরে যুবকের দলেরা, নবীর উম্মতের দলেরা, যেই নবী কিয়ামতের মাঠে তোমার জন্য আমার জন্য আল্লাহর কাছে বলবে, প্রভু আল্লাহুম্মা উম্মতি উম্মতি, কিয়ামতের মাঠে যিনি উম্মতি উম্মতি বলিয়া আল্লাহর কাছে প্রার্থনা করবে, ওরে নবীর উম্মত জবাব দে, ওই নবীর বিরুদ্ধে যে কেউ কথা বলে কি ঘরে বসে থাকবে? ঘরে কি বসে থাকবে? নবীর জন্য পাগল পারা হইয়া নাস্তিকদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা জীবন দিতে রাজি? অতএব ভালো করে বুঝতে হবে, এত কোরআন মানুষ শোনাক, খোদার কসম আমি কারো বিরুদ্ধে কথা বলি না, কষ্ট হয়, কিন্তু আমার মাথায় বুঝে আসে না কেন যে অবান্তর কথা বলে। ওই দিন ওয়াজ করেছি, কিছু কিছু লোকেরা মন্তব্য করেছে, আমার কানে আসছে, আমাকে গিয়েও বলেছে। আমি বললাম কাউকে বই দেখাইও না, সবারে বই দেখাইলেও আমারে ভয় দেখাইও না। কেন জানেন? যে মহিলা 5টা বাচ্চা জন্ম দিছে, প্রসব হয়েছে, 5 বাচ্চার মা, এরপরে যদি 6 নম্বরও গিয়া কয়, দাদিয়ে কিলো সন্তান হন বড় কষ্ট, তুই জানোস নি না? তিনি কেবল তুমি আমার জানাই লাগতো না, 5টার মা হইছি আমি। কথা কই না? কথা কর, আমি 5টার মা হইছি, বুঝছো তুই কত রকম কষ্ট। ওই কথা আমারও বলো না, যে সন্তানের মা হয়েছে না তারা যা বলতে পারো। 2016 সালে নাসিরনগরের মিথ্যা মামলায় অবান্তর কথা দিয়ে হাজার হাজার মানুষেরা হয়রানি হয়েছে, এর মধ্যে আমি নিজে জেল কাটতেছি। এখন আর জেলের ভয় দেখায়া লাভ নাই, কথা কোন ঠিক কিনা? জেল গেছে অসুবিধা কিতে, এখন আবার যাবো। তবু কইতাম না আপনি জান্নাতি মহিলা, কথা কয় না কেন? আপনি জান্নাতি মহিলা, আমি আপনি জাহান্নামী মহিলা। আস্তে এখন ঠিক চিন্তা করে সূরা কি কয়, আবার নাম লেখে আশিকে রাসূল, মাসুকে এলাহি, গাউসে সামদানি, বাফরি বাফ লোক। ওইদিকে আখাউড়া, ওইদিকে সুনামগঞ্জ, ছোট্ট একটা নাম কর ল্যাং ল্যাং শাহ, নামটা হলো ল্যাং ল্যাং, আর লকবের শেষ নেই। কষ্ট হইতেছে? বিবেক দিয়ে কাটাও, কারা রক্ত দিয়েছে, কারা রক্ত দেয়, ইতিহাস পর্যবেক্ষণ করে দেখো। এই ইসলামের জন্য, এই দিনের জন্য, কারণ এই দিন, এই আল্লাহর মনোনীত ধর্ম বাংলাদেশে এমনি আসেনি। বহু রক্তের বিনিময় বাংলাদেশে ইসলাম এসেছে, বহু রক্তের বিনিময়, বহু কোরবানির বিনিময়। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, বিশ্বনবী রক্ত দিয়েছেন, তাবেঈন রক্ত দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন রক্ত দিয়েছেন, উলামায়ে দেওবন্দ রক্ত দিয়েছেন, শাইখুল হাদিস রক্ত দিয়েছেন, মুফতি আমিনী রক্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আহমদ শফী রক্ত দিয়েছেন, জুনায়েদ আল হাবিব রক্ত দিয়েছেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী রক্ত দিয়েছেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি রক্ত দিয়েছেন, বাবুল নগরী রক্ত দিয়েছেন,
এই দেশের লক্ষ লক্ষ যুবকদের হৃদয়ের স্পন্দন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল সাহেব রক্ত দিয়েছেন। আমরা তাদের উত্তরসূরি, আমরা রক্ত দেওয়া শিখেছি। ভবিষ্যতে যদি এই বাংলার জমিনে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলা হয়, আল্লাহর কসম রাজপথে নেমে রক্ত দিয়ে প্রয়োজনে জীবন দিয়ে শহীদ দেব, মাথা নত করব না। করা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু তোরা কেন রক্ত দিছে দেখা দেখা রাগুনা ইসলামের কে দিছে ক তোরা জিলাপি ছাড়া কিছু আছে রে? জিলাপি ছাড়া কিছু আছে নাকি? বাপের ফুট যদি হাস নাসির করে বস দেখি কতটুকু এলিমের জোর আছে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বলেছি? দেশের জন্য রক্ত দিয়েছেন, যেভাবে দিনের জন্য নবী রক্ত দিয়েছেন, ইসলামের জন্য রক্ত দিয়েছেন, তাদের উত্তরসূরি হইয়া দেওবন্দি ওলামায়ে কেরামা সব সময় রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। জেলে যাবে, হামলা হবে, মামলা দেবে, বাতিলের সামনে মাথা নত করবে না। কি কষ্ট পাইলেন? ওই তো জেল কাটাইছে, এরা একটাও জেল গেছে না। যে ওখানে সাইমসা জান্নাতি লকব দিলে তৈরি অসুবিধা কি? রাগ করতেছেন? কষ্ট হয়, কষ্ট নিয়েন না। দিনের স্বার্থে কথা বলি, দুনিয়ার স্বার্থে নয়। এই নাসিরনগরে জন্ম নিয়েছি বিদায় আমি আমার জীবনকে ধন্য মনে করি, জীবন ধন্য মনে করি। অতএব আগাছা যত আছে এই আগাছাকে অবশ্যই উঠাতে হবে। আর নয় এই দেশ শিরক মুক্ত হবে না, এই দেশ কুফরিয়ত মুক্ত হবে না, এই দেশ বিদআত মুক্ত হবে না। রাসূলের আদর্শ কে হেফাজত করেছেন? কে কে? বিন্দু পরিমাণ কোনো ত্রুটি ল্যাংটা থাকতো, তুই ল্যাংটা থাকস কে রে? বোয়ালি শাহ শালি বাবা কোন রঙে ডাকুরি কেনা মধুর লাগে রে পাখি সব ডালে বসে কোন রঙের ডাকে ডাকুরি কোন রঙে ডাকুরি। কথা কইনি, ভুল কইলাম। কেনা মধুর লাগে রে। আহা আহা, তোর এগুলি দিয়া যদি ওয়াজ করানো লাগে আমি ফারুকি ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারবো। কোরআনের আয়াতও পড়ানো লাগতো না, হাদিসও। কথা কয় না? কটাও নেবে। মৌলভীবাজারে একবার আমি গজল নিয়ে ফাড়ি মনে হইয়া আমার ওয়াজও নিছে আবুল কালাম সাহেব হুজুর, আল্লাহ উনি দুনিয়াতে নাই। এখানে যাওয়ার বাবা আজকে তুই যদি ইজ্জত রাখস কিতা আয়াত দিই বেজাল। কি বেজাল? কই আর তো বলে দেওয়া ধরেছে। আমি তুমি কি করন? আমি আগে ওয়াজও যাই, পরে তুমি ঠিক আছে যান, পাপটা আগে বুঝে গেলে। সিরিয়াল দেয় না, সিরিয়ালই দেয় না। আমরা সত্য কথা একদম পরিষ্কার, সিরিয়াল দেয় না। তো উনি সোজা মানুষ হইল, সিরিয়াল লইলে সেজুর হই আমারও দিলে আইন বাদে ও বেটা ওয়াজ করবো না। এরা তো উঠা যত কেয়ামত সুর আছে দিতেছে। আমি ঘুমামু হই এমনই লেফ কম্বল দিয়া ঘুরে দিছে, দেখি কি কয়। তো না মোটামুটি ভাবলাম না ইনশাল্লাহ ফেল হইতাম। যদি গা ওডি আল্লাহ আমার ফেল দিবে না কেন? এই কণ্ঠ তো আল্লাহই দিয়েছেন। কথা কন ঠিক কিনা? যেহেতু কণ্ঠের প্রতিযোগিতা শুরু হয়েছে তো এখানে একটা ইনশাল্লাহ। আর তখন তো বয়সটা আরও কেমন, প্রায় 17 বছর আগের কথা। টান দিলে এবং ভাই সাহেব নিজেও জিগান, উনিও আমার এক মাহফিল উনি আওয়াজ করেছে জিগান, এমন টান দেওয়া শুরু করছি চোখ মুজিয়া, প্রভু জাহান্নামের আগুন বরদাস্ত হবে না।
যদি না দাও বলো না। কি বাসি শুনেছি আলহামদুলিল্লাহ কোন মাফ করে দাও। যখন কালি একটা টান দিলাম রে আতকর যুবক বিশ্বাস কর, চেয়ে দেখি যুবক আর মুরব্বীদের ফালা। চোখ মুজা টান দিছিলাম 2 মিনিটের ভিতরে নাকি জিগান চোখটা খুললে দেখি আর ভাই সাহেব আল্লাহ করতেছে, আল্লাহ জানে নাসিরনগর ইজ্জত নিয়ে থাকবো না। দেখে যে ফ্যান্ডেল বড়া নবী বিনে প্রাণ বাঁচে না, আল্লাহ লয়ে যাও গো সোনার মদিনা। নীরব কি নীরব কিনা? একটা রেখাপাত সৃষ্টি হয়, তাহলে কোরআনের রেখাপাতটা কেমন হবে? হাজার হাজার বেশি। সংক্ষেপ ওই দিনও বলেছি, আমাকে প্রথম রমজান কষ্ট দিচ্ছে নাকি? আমি আমার মন মতোই ওয়াজ করুম এবং সব করুম ইনশাল্লাহ। কি ছেড়ে দেব? তো আমি ধন্য হয়েছি ওই দিন জেলখানায়। আল্লাহ আমার সকালবেলা গিয়ে ফজরের পরেই একজন কনস্টেবল পুলিশ আমাকে ডাকতেছে, হুজুর হুজুর। চাইয়া দেখি পুলিশ, কিরে আর একটা মামলা টামলা নিয়ে আইসে আবার। আমি তো বই হয়ে গেছি গা। না মামলা নাই, আপনি বলে একজন কামলাও। কে কামলা হইল? জেল সুপার আপনাকে ডাকে। কেন কেন? উনি শুনছে গোয়েন্দা সূত্রে আপনি নাকি কোরআন শরীফের তিলাওয়াত প্রাঞ্জল ভাষায় সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতে পারেন, এই জন্য আপনাকে ডাকছে আপনি যাওয়ার জন্য। আমার সাথীরা তো বহুত আছে, জিজ্ঞেস করলে পাইবেন। আমি মিথ্যে কথা বলি না, এটা আমার স্বভাব নয়, আমি মিথ্যা বলি না। তখন গেলাম, অর্ডার হইলাম। আর জেলখানা তো এমন একটা জায়গা, সন্ত্রাসও যদি এখানে যায় দরবেশ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জেলখানার দরবেশ। আর দরবেশ যেটা, এটা তো আরো দরবেশ কোন সময় বাইরিব। তা আমি নিজেও একটু এই দরবেশের মতোই চতুর্দিকে তারের বেড়া যাবা হই। আচ্ছা আমি গেলাম, যাওয়ার পরে জেল সুপার নিচে আমাকে বলল, হুজুর কোরআন শরীফ নাকি তিলাওয়াত করতে পারেন সুন্দরভাবে, একটু পড়েন। আমি বললাম আপনার কি মনে হয়? আমি শুনছি। তখন মাইক সাউন্ড, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মাইক দিয়ে দিছে, গোটা জেলখানায় তো মাইক আছে। কি মাইক নাই? গেছেন নি যে কেউ? এই কেউ গেছেন নি? গেলে গেছেন তো? আমার ভাইও গেছে, হান্নান ভাইয়ের ভাই, তাও গেছে, আমিও গেছি। এবার মনটা কেমন হইব ভাই সাহেব? জেলখানার পরিবেশটা আমি কই যা করে খোদা, আল্লাহ আল্লাহ ডাক দিলাম, তুমি আমারে কণ্ঠটা মধুময় করে দিও। এবার পড়তাম নি, শুনবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان তিলাওয়াত করলাম সূরাতুর রহমান। পরিবেশটা কেমন হলো কইতাম নি? সত্য, একদম সত্য সত্য পরিবেশটা। চেয়ে দেখি শত শত লোক জেলখানার কয়েদিরা সহ একদম নীরব নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবার যখন তিলাওয়াত করলাম والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان। এবার একটা যুবক, তাকে কম্পিত করেছে কোরআনের তিলাওয়াত, প্রভাবিত করেছে। হুজুর আর তিলাওয়াত করবেন না, খোদার কসম। যুবক বলতে আছে, আমার মনে হয় আমার অন্তরে ধাক্কা লেগে গেছে, আমি কম্পিত হয়ে গেছি। হুজুর আজ একটু তিলাওয়াত করেন, তাহলে আমি স্থির থাকতে পারবো না, আমার অন্তরে ধাক্কা লেগে গেছে। আল্লাহ নিজে বলেছে, মানুষেরা রে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন এমন কিতাব, যাদের সামনে যখন তিলাওয়াত করা হয়, তিলাওয়াত শোনার বিনিময় তাদের ঈমানি শক্তি বেড়ে যায়। এবার জলসবার নিজেই খুশি হইয়া 1000 টাকা বকশিশ দিয়েছে। এরপরে কইল, হুজুর জি আপনি কি হাম নাত পারেন? আমি বললাম না করে তো লাভ নাই, যদি কই পারি না এ হইব মিথ্যা। জি পারি তো, তাহলে একটা বলেন। আমি বললাম ডুপ্লিকেট না অরিজিনাল? ডুপ্লিকেট না অরিজিনাল যখন কইলাম, জলসবার কি আজীব কথা, ডুপ্লিকেট কোনটা? আমি কইলাম স্যার এই দেশের ডুপ্লিকেটও আছে, অরিজিনালও আছে, রিকন্ডেশন আছে, কোনটা শুনবেন? আমি কিচ্ছু বুঝতেছি না। আমি কইলাম অরিজিনাল যেটা, যার মধ্যে শিরিকের ছোঁয়া নাই, বিদআতের ছোঁয়া নাই, এইটা হলো অরিজিনাল। আর যেটার মধ্যে শিরিকের ভরা, বিদআতে ভরা, এটা হলো ডুপ্লিকেট। আমি কই স্যার আমি ডুপ্লিকেটও পারি, অরিজিনালও পারি, কথা কোন ঠিক না? ডুপ্লিকেট নাহলে বোঝানি লাগবো কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল। কষ্ট হইতেছে না? রাগ করতেছেন? কত হুজুর আচ্ছা অরিজিনালও শুনুন, তবে ডুপ্লিকেট একটু শুনেলেন। আমি করলাম এটা কইতাম নি, অসুবিধা হয়, মূলক কষ্ট হইতেছে। মুর্শিদ নিশানের নাও ঠিক করিয়া বাউ, মুর্শিদ চাইয়া ফন্তে ডুবে নি নাও। ওকুল গাগের বেকুল হাওয়া ডাউলা গেজের গাই, পাগলা যেদিন বাদ্য তাকে দমে দমে ভাও, মুর্শিদ চাইও ফন্তে ডুবে নি নাও। আমার মুর্শিদ নিশানের নাও ঠিক করিয়া বাউ, মুর্শিদ চাইও। কথা কহিল জেল সুবানো আশ্চর্য কথা, জেলখানা সবাই দি হিতা করে, আমি খাই সব আবার আরেক তাল তুলে দিলাম। একটা দেখি লম্বা চলে হ্যাঁ সব বানাট লাগাইছি তো কেলা কেন বইনি, এক লম্বা চলে আমি কই স্যার এই হলো ডুপ্লিকেট। কথাকে ঠিক, এখন বাস্তব কথা।
এর হলো হুজুর একটা অরিজিনাল শুনেন। আমি বললাম রেডিও আমি তো আরো আগ থেকে আমরা রেডি না, এই রেডি সেই রেডি, এখন অরিজিনালের রেডি। সোনার কাছা শূন্য হলো পাই কোথা তারে বলো, সোনার কাছা শূন্য হলো পাই কোথা তারে বলো। কথা কি ঠিক? ওই কাঁচাটার মূল্য শুধু সেই পাখিটা ছিল, সোনার খাঁচা শূন্য হল। কথা কি ঠিক? সোনার কাঁচাটা কোনটা? ওই কাঁচাটার মেয়াদ কদিন কেউ তো জানে না, পাখি ছাড়া ওই কাঁচাকে কেউ তো রাখে না। কথা কর, ওই কাঁচাটার মেয়াদ কদিন কি সাহেব জানে? কেউ তো। আহা, এই কাঁচাটার দাম ততক্ষণ আছে ফাঁকিরা যতক্ষণ, কতক্ষণ টিকি না। রেখেছিলাম বুকের ভিতর, কতক্ষণ কতক্ষণ, কত যতন করি সেই না পাখি ফাঁকি দিয়ে গেল অচিন পুরে। সেই পাখিটা বড় নিঠুর, ভুলে গেল দিনগুলো। সেই রুহটা বড় নিঠুর, ভুলে গেল দিনগুলো। সোনার কাঁচা শূন্য হলো পাই কোথা তারে বলো। কি খারাপ লাগছে? আমি একটা ভাবুক মানুষ, আমি নিজেও কিন্তু গজল গাই, কিন্তু গাই কখন? যখন মনটা একটু নরম হয়, একদম ভাব অর্থ যারা বালা। কিছু গজল আছে ভাব অর্থ সুবহানাল্লাহ। এই উঠছেন না, শেষ করে দেই। খারাপ লাগতেছে? আমি কি আপনাদের কাছের নই? আমি কি আপনাদের লোক নয়? আমি চাই এলাকায় ওয়াজ করতে, বাস্তব কথা চাই। বহুত প্রোগ্রাম হয়, কণ্ঠ ঠিক আছে তো? ইনশাল্লাহ ঠিক আছে তো? না কোনো পরিবর্তন কমছে টমছে না তো? আলহামদুলিল্লাহ। এটা আমার মায়ের দোয়া, এটা আমার মায়ের দোয়া। এবছর মাসের দিন আগে এই কণ্ঠর জন্য দোয়া চাইলাম 500 টাকা দিয়া, হিসাবে না দিয়া, হিসাবে দিয়ে আবার দোয়া চাইলে কি আমি গো, মারা তো এমন টাকা দেই। আসলে বাস্তব কথা কন, কথা কন। এই গান এবার 500 টাকা দিয়া কই, মা একটু দোয়া করুন লাগবো। মা আমার সে আসি পরে পেটা দোয়া তো এমনি করি না, এমনি দোয়া আর এই দোয়া বেশ কম আছে। এবার দেখা যাবে কত দোয়া হয়। কি আমি কইলাম আমার কণ্ঠ যেন আরো ভালো হয়, এই দোয়াটা। তো মা শক্তি থাকলে কণ্ঠ ভালো থাকবে, কেমনে ভালো থাকবো এটা আমি জানি না। আমি দোয়া হইলেন কামলা গেছিল। আল্লাহ আকবার কোন। আমি যতই ফিকআপ দেই, স্কেলেটারও ফাড়া দিই, যেখানে ফিকআপ বাড়ো। আগে আছি 125 সিসি, এখন আমার মনে হয় 160। এটা আমি মনে হয়
والقرآن الحكيم إنك لمن المرسلين এটা 160 সিসির কণ্ঠ সিসি বুঝেননি 200 দিলে আরো দোয়া সাউন্ড লাগবো এরপর কয়েকদিন আগে বেশি না গো দোয়া কামনা এমনি রাগ উঠাইলাম কই বেটা কি তাও না কই কোনো কাম টাম তো হইতেছে না মানে আরো করার লাগে বাবা যদি দোয়া না করতাম তোমার যে শত্রু মানে রাস্তা তো তুমি যে ওয়াজ করো কত তো ঠিক হয় মনে মনে তো ঠিক হয় কিন্তু আরো বাড়াই ঘটনা গো এইদিকে আরো একটু দিছি না ব্যবসা বাড়া না বাড়াই ঘটতেছে মানে বোঝা যা দোয়া করলে কিন্তু আমি বুঝি তো আমি নিজে বুঝি কি কথা কি ভুল করলাম নাকি তা মায়ের দোয়া ডাইরেক্ট কবুল এই যুবক শোন ডাইরেক্ট আল্লাহর কসম 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 কে বলছি ডাইরেক্ট কেরকম বলেছ না যেদিন ডাকাইতে ধরবো আমারে ওই দিনে গিয়ে কমো আজকা দোয়া উঠছে না কেরে ডাকাইতে ধরলো হেরে আল্লাহ জানে ফেস লাগতেছে নাকি অসুবিধা লাগে না ভালো করে বুঝতে হবে আল্লাহ নবী বলে উম্মতের শোনো মা বাবা যখন দোয়া করে উম্মতের সেকেন্ডের ভিতরে মহান আল্লাহ মঞ্জুর করে নেয় ডাইরেক্ট কবুল হয়ে যায় এই জন্যে আমিও চিন্তা করে দেখতাম কোন দোয়ারা সাউন্ড যায় দোয়া করছি রে যুবক চাইলাম মা করছে এখন আগে আসেনি 125 সিসি এখন আমার মনে হয় 160 আমার মনে হয়নি কিছু আওয়াজে কিছু মনে হয়নি না সত্য করে এখন আওয়াজ কি 125-এর সাইডের আসলে কি কথা কর রেখেছিলাম বুকের ভিতর 30 এখন পিক আপ 30 আছে কত যতন করি এই মৌলানা মাসুম জায়গা নাকি তা ওয়াজ কি বলিছে কয়জন লাগবো সেই না পাকি ফাঁকি দিয়ে গেল চিনপুরে কথা কোন ঠিকই না সেই পাখিটা বড় নিঠুর ভুলে গেল দিনগুলো সোনার কাঁচা শূন্য হল পাই কোথা তারে বলো এবার এটা ফাঁকেদা কইলাম কেলে এটাও একটা ওয়াজ ফিস সাহেবের কাছে যাবে বাধা নাই কিন্তু মার বাবারে বাধ্য করবে তোর জীবন কামিয়াব লক্ষ লক্ষ আলেম তোর জন্য দোয়া করবে মা যদি বদ্ধ দেয় খোদাকে কসম মার দোয়াই গ্রহণ কয়েকজন ঠিক কইছ যেরকম ঠিক অতএব ভালো করে বুঝতে হবে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ নবীকে যদি ভালোবাসতে হয় আল্লাহর বিধান থাকতে হবে নবীর আদর্শ থাকতে হবে আল্লাহর বিধান যারা মানবে নবীর তরিকা মতে যারা চলবে আল্লাহ ওয়াদা দিয়েছেন নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ নবীগণের সঙ্গে জান্নাতে জায়গা দিব ওগো নবীজি সাহাবায়ে সঙ্গে জান্নাতে জায়গা দেব ওগো নবীজি সুহাদায়ে কেরামের সঙ্গে জান্নাতে জায়গা দেব নেককার সালেহিনদের সঙ্গে জান্নাতি জায়গা হয়ে যাবে অতএব ভালো করে বুঝতে হবে আল্লাহ নবী বিশ্ব নবীর সুমহান আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি আল্লাহর কসম রে যুবক
ও যুবক শোনো, সমাজে অশৃঙ্খলা থাকবে না, দেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না। আল্লাহ নবীর আদর্শ মতে জীবন গঠন করতে পারলে, কারণ আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেছেন, মানুষেরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানুষ শোনো, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে আছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। আল্লাহ নবীর রঙে যদি রঙিন হতে পারো, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আল্লাহর কসম ব্যক্তিগত জীবনে কোনো অশান্তি থাকবে না, পারিবারিক জীবনে শৃঙ্খলা থাকবে না, রাষ্ট্রীয় জীবন থাকবে না। অতএব যুবক, যারা যেই কোনো দল করো করো, বাধা নাই, আপত্তি নাই, কিন্তু এমনভাবে তুমি তোমার জীবন গঠন করতে হবে। আমার নবীর আদর্শ ছাড়া আমি জীবন পরিবর্তন করতে পারবো না। আর যে নবী কিয়ামতের মাঠে সবাই বলবে নফসি নফসি, কথা শুনেছেন? মা বলবে স্বামী চিনি না, স্ত্রী বলবে আমি আমার স্বামীরে চিনি না, স্বামী বলবে আমার স্ত্রী আমি চিনি না, নবীরা বলবে আমার উম্মতের কথা বলবো না, নফসি নফসি বলবে, ফির সাহেব বলবে নফসি, একজন বলবে উম্মতি, তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, মুরাদিস সালিহিন, শাফিল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন। ওই নবীর আদর্শকে অবশ্যই আঁকড়িয়ে ধরে রাখতে হবে। আর এই আদর্শ জানতে হইলে মাদ্রাসাও দরকার না? নাই? যদি সাকিব আল হাসান মাদ্রাসা পড়তো, তাহলে বিসমিল্লাহি ভুল হলো, বিসমিল্লাহির রাহিম শুধু সে এ মাদ্রাসা পড়ছে না, এই জন্য বিসমিল্লাহির রাহিম, কই বিসমিল্লাহির রহমানির রহিম, যেরকম ঠিক কিনা? তাহলে এই ভুল কেন করে? আর একটা কয়, আল্লাহ শেখ মুজিবুর রহমান রে জাহান্নামের ভালো একটা জায়গাতে জায়গা করে দিও, জাহান্নামের ভালো জায়গা দিলে জায়গা দিত, এরা জেল হয় না। আরেক মন্ত্রী কয় আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। চিন্তা করেন, আমি ঘুমাইয়া ঘুমাইয়া ভাবছি ঠিক হয়ে আছে, জানাজা হয়ে একবার ঈদ উড়াই দিব দেশ থেকে, কথা কোন ঠিক কিনা? এই ছাত্ররা যখন রাস্তা দিয়া যায়, আল্লাহর কসম পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতার পর বিছিয়ে দেওয়া হয়। কবরস্থানের দিক দিয়ে হেঁটে গেলে কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ পাক মওকুফ করে দেন। এখন বুঝবেন না, মরার পরে বুঝবেন। কোরআন আছে, কইবেন আল্লাহ এখন দেখছি শুনছি, ফাড়াও, ফাড়জি না কি কোনো ফাড়াও, কই দুনিয়া কিতা করবে না, আমাল সালিহা, সন্ত্রাসী করতাম না, চুরি করতাম না, আরেকবার ক্ষেত্রে ফানি চুরি করতাম না, গম চুরি করতাম না, কালে বালা কাজ করুন। আল্লাহ কত নম্বর বাটফার আমি জানি। একবার ওয়াদা দিছিলেন না, কোন দিন যাইবার আগে কালুবালা কইছিলেন না, ফাটাইছি, ফাটাই দেওয়ার পরে আমার বিরুদ্ধে কথা কইছত না, কইছি তো, তা আবার যে কইতেন কইবে তো। এই জন্য দিনই শিক্ষা দরকার। আমার পরে অনেক উলামায়ে কেরাম, কেউ উঠবেন না। আমি আপনাদের দেশের, আমি আপনাদের কাছে। বলেছিলেন মাওলানা হাবিবুল মুরসালিন যে কালেকশন জানি না, আমি জানি, কিন্তু দেন না, শুধু আমিন করেন, আল্লাহ তুমি সবের কবুল করো। একজন মধ্যে মুজাহিদ, নবীর সৈনিক, আবু বকর উত্তরসূরি, ওমরের উত্তরসূরি হইয়া একজন যুবক দাঁড়িয়ে বলো নবীর প্রেম ভালোবাসা নিয়ে এই মাদ্রাসায়, হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় আমি 10,000 টাকা দেব, এমন একজন যুবক, এমন